লম্বা পাইন গাছ আর নীল আকাশের মাঝখানে উঁকি দেওয়া কাঞ্চনজঙ্ঘা নিরিবিলিতে উপভোগ করার সবচেয়ে আদর্শ জায়গাই হলো লেপচা জগৎ। অক্টোবর থেকে মার্চ দার্জিলিংয়ে পিক সিজন, আর একদম দীঘার মতো ভিড়। তাই সেই সময় ফাঁকাতে পাহাড় উপভোগ করার সেরা ঠিকানা হলো এই লেপচা জগৎ। দার্জিলিং থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়ি গ্রাম লেপচা জগৎ। আর এনজেপি থেকে সরাসরি গেলে 70 কিলোমিটার পথ পাড়ি দিতে লাগবে 2 ঘন্টা 40 মিনিট। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বাই ট্রেনে চলে আসুন। এনজেপি থেকে মোটামুটি 3500 টাকা দিয়ে একটা 4 সিটার গাড়ি ভাড়া করে চলে আসুন লেপচা জগৎ। অর্থাৎ 4 জন টিমে থাকলে খরচ পড়বে মাথাপিছু 875 টাকা করে। যতই উপরে উঠছি ঠান্ডা কনকনে বাতাস গায়ে লাগছে। লেপচা জগৎ মিরিক দিয়েও আসা যায়। আমরা আসলে একদিন দার্জিলিংয়ে থেকে লেপচা জগৎ এসেছিলাম, তাই ঘুম হয়ে এসেছি। আমাদের লেপচা জগতে মমতা হোমস্টে আগে থেকেই বুক করা ছিল। আপনারা অন্য কোনো হোমস্টেও বুক করতে পারেন। রাস্তার ধারে মাত্র 20-25টা পরিবার নিয়ে এই লেপচা জগৎ গ্রাম। যাই হোক, হোমস্টেতে ঢুকতেই পেলাম হোমস্টের মালিকের ছেলে সিদ্ধার্থ গুরুংয়ের উষ্ণ অভ্যর্থনা। 2খানা ডবল বেড সহ রুমটা ছিল যথেষ্ট বড়। ওয়াশরুমে রয়েছে 24 ঘন্টা গিজার ফেসিলিটি। এছাড়া 2টো বেডেই ইলেকট্রিক বেড হিটার দেওয়া রয়েছে। আমরা নিয়েছিলাম রাস্তার ধারের ঘর, আর ব্যালকনি থেকে ভিউটা কিছুটা এরকম। চলুন ছাদে গিয়ে সূর্যাস্তটা দেখে আসি। হোমস্টের একদিকে যেমন রাস্তা পাবেন, আরেক দিকে পাবেন এরকম সুন্দর পাহাড়ের ভিউ। লেপচা জগতের এই সূর্যাস্তটা কিন্তু একেবারেই মিস করা চলবে না। এরপর বিকেলে ছিল কফি পকোড়া আর ওয়াই এর অপশন। রাতে ডিনারে ছিল চিকেন আর রুটি। এই হোমস্টে আমাদের থেকে নিয়েছিল পার হেড 1100 টাকা করে থাকা এবং খাওয়া। হোমস্টের খাওয়া দাওয়া অত্যন্ত ভালো মানের ছিল, এবং আমার 2.5 বছরের বাচ্চার জন্য ওরা সম্পূর্ণ সেদ্ধ ভাত ডাল সব কিছুই অ্যারেঞ্জ করে দিয়েছিল। এমনকি পরের দিন আমাদের ট্রেন ছিল, সেই ট্রেনে যাতে ওর অসুবিধা না হয় সেজন্য ওরা খাবার রেডি করে দিয়েছিল, যেটার জন্য হাজারবার বলা সত্ত্বেও ওরা কোনো চার্জেস নেয়নি। আমি এমনিতেই ভোরবেলা উঠতে পছন্দ করি, এত ঠান্ডাতেও তার অন্যথা হয়নি। সবাই যখন ঘুমোচ্ছে আমি আর আমার ভাই মিলে চলে এলাম একটু চা খেতে। পাহাড়ে সকালের গরম চা একটা অন্যরকম অনুভূতি। এরপর একটু বেলা বাড়তে আমরা বেরোলাম পাইন ফরেস্ট আর ভিউ পয়েন্ট দেখতে, যেটার জন্য খানিকটা রাস্তা আপনাকে ট্রেক করতে হবে। পাইন ফরেস্ট দেখে ট্রেকের রাস্তা ধরার সময় আলাপ হলো এই বন্ধুর সাথে। আমার মেয়ে তো ওকে পেয়ে খুব খুশি। প্রায় 15 মিনিট ট্রেক করলে আপনি চলে আসবেন এই ভিউ পয়েন্টে। আমরা যে সময় ভিউ পয়েন্টে এসেছিলাম সেই সময় হালকা কুয়াশা ছিল, তাই কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছিল না। কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একেবারে স্পষ্ট দেখা যায়। যদি দার্জিলিং না গিয়ে শুধু লেপচা জগৎ যেতে চান, তাহলে লেপচা জগতের সাথে অ্যাড করতে পারেন জোড়পোখরি, নেপাল সীমান্ত আর মিরিক। ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।